আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। অ্যান্ড আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা, এবং তার সঙ্গে একটা বড় 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 হ্যাপিনেস, একটা বড় রাহমাতের দিন বলতে পারো তোমরা, যে আসছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো মাহে রমজান আসছে, তো সেটার জন্য আমাদের কিছু প্রিপারেশন করতে হবে অ্যান্ড তার জন্যই আমি বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা তোমাদেরকে রাস্তায় যেতে যেতেই বলছি। বাট তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের একটা কমেন্ট আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য বিশাল 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো মাস্ট একটা করে কমেন্ট করে দিও। তো চলো এখন বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এখন আমি বেরিয়ে পড়েছি তুষারদার কাছে, চুল কাটতে যাচ্ছি। তো তুষারদাকে আমি অলরেডি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে। অ্যান্ড আজ হচ্ছে 8 মার্চ অ্যান্ড আগামীকাল হচ্ছে 9 মার্চ। তো 9 মার্চে আমাদের মিশনে, বর্ধমান আলামিন মিশনে হচ্ছে রিইউনিয়ন উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়েছে। এই রিইউনিয়নে আমি থাকছি এবং সেটারও একটা স্পেশাল করে আলাদা ব্লগ হবে। তো তোমরা সেটা দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। হোপফুলি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করবে। আর রমজানের প্রিপারেশনের মধ্যে একটা পার্ট হয় যে গ্রসারির যে কেনাকাটা, সেই কেনাকাটাটা আমরা অলরেডি গতকাল রাতে করে নিয়েছি। আমি, মা এবং মাসি গিয়েছিলাম। তো সেটার আমি আর কোনো ভ্লগ বা কোনো ভিডিও শ্যুট করিনি। বাট গ্রসারির যে পার্টটা, সে পার্টটা ডান হয়ে গেছে। বাকি যেই পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে কি ভয়ানক রোদ উঠেছে দেখো, মনে হচ্ছে যেন জুন মাসের কোনো মিডিলের টাইম। আর আজ হচ্ছে 8 মার্চ, অলরেডি গরম পড়তে শুরু করে দিয়েছে। বসন্তকাল কিন্তু মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল অলরেডি পড়ে গেছে। আর এখানে কিছু ছেলে দেখো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি গিয়ে তুষারদার সেলুনে পৌঁছে গেছি। গুড মর্নিং, কেমন আছো? সময় লাগবে, সময় লাগবে। ফ্রাইডে আমাকে 12টার আগে আগে ছেড়ে দিও, শুক্রবার নামাজ পড়তে যাবো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আফটার বিফোর ট্রানজিশনের পর। এই যে দেখো আমার এখন এই হালত। তাপস বাবা ফোন করেছে কালকে। 2000 years later. অ্যান্ড ফাইনালি গিয়ে আমার চুল টুল কাটা হয়ে গেল। অ্যান্ড প্রচণ্ড লেট হয়ে গেছি, 12টা 35 অলরেডি বেজে গেছে। একটা সময় জুম্মার নামাজ, মানে আজ হচ্ছে শুক্রবার, তো জুম্মার নামাজটা পড়তে হবে। তো চলো, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। One eternity later. অ্যান্ড ফাইনালি গিয়ে চান টান করে রেডি হয়ে গেলাম। এখন বাজে 12টা 55, আর 5টা মিনিট বাকি রয়েছে জামাতের জন্য। আজকে আমি খুতবা ব্যায়াম সব মিস করে দিলাম, তো লেট হয়ে গেছে অলরেডি। তো চলো, আল্লাহর রহমতে আমাদের মসজিদটা হচ্ছে বাড়ির কাছেই, তো এটা একটা সুবিধা। চলো নামাজটা পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি, আমরা বলতে আমি এবং সৌমেন্দু যাচ্ছি কনজিউমার কোর্ট, বিকজ অফ ছেলে আর একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ও ফ্লিপকার্ট থেকে একটা ফোন কিনেছিল, তো ফোনটা নাকি স্পিকারটা খারাপ এবং সে এক্সচেঞ্জ করতে যাচ্ছিলো। তো এক্সচেঞ্জের কোনো অপশন দিচ্ছে না, বা কাস্টমার কেয়ার থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো সেহেতু নাম করতে করতেই চলে এসেছে। বিশাল দিন বাজে ছেলে। তো সেটা বলছিলাম যে কাস্টমার কেয়ার থেকে রেসপন্স পাচ্ছিলিস না? হ্যাঁ, কাস্টমার কেয়ার থেকে রেসপন্স পাচ্ছিস না? ফ্লিপকার্ট রিটার্ন দিচ্ছে না? রিটার্নটা না, কোনো কিছুই না। তাহলে রিটার্নও নয়, কোনো সার্ভিসও নয়। সার্ভিসও দিচ্ছে না, রিটার্নও দিচ্ছে না। রিটার্ন তো আমার দরকার, আমার রিপ্লেসমেন্ট হলে চলে যাবে। আরে রিটার্ন হলেও তো রিটার্ন করা, রিটার্ন অনেক সময় রিটার্ন থাকে না। ওরা এখন তো সব দেখেছি না, এক্সচেঞ্জ না হলে ইয়ে করে দিচ্ছে, সেই জন্য ওরা রিটার্নও নিচ্ছে না। মানে আমার রিটার্নও ফান্ডও দরকার নেই, আমাকে রিপ্লেসমেন্ট করলেই যথেষ্ট। বর্ধমানে নোকিয়া সেন্টারে ফোন করে ওরা বলছে যে না, আমরা এখানে নোকিয়া ফোনের ইয়েই করি না, মানে কিপ্যাড ফোনের সার্ভিসই করি না। এটা কেন? এইটা আবার কি বলতো? তাহলে কোথায় করে সেটা বললো না? যতগুলো কাস্টমারকে দিলাম রিভিউ দেখে সব যেটা বুঝলাম কেউই করছে না, শুধু অনলি অ্যান্ড্রয়েড ফোন। তো এই কারণে আমরা আবার আজকে যাচ্ছি কনজিউমার অফিস। এর আগে আমরা একবার হেল্প পেয়েছি একটা ওখান থেকে, ওটা হয়েও ছিল আর কি।
ওটা অনলাইনে কমপ্লেন করেছিলাম। তো দেখি অনলাইনে কমপ্লেন করার আগে আমরা একবার ওখানে ভিজিট করে আসি, ওরা কি বলছে, বক্তব্য কী, তারপরে আমরা আবার না হয় সেরকম ভালো বুঝলে অনলাইনে কমপ্লেন করবো। তো চলো এখন যাওয়া যাক, লেট হচ্ছে। গ্লোবাল যারা মানে যেটা গ্লোবাল হেড অফিস যেটা, সেখানেও মেল করেছি, তারাও সেম বলছে যে আপনি সবার একটাই পয়েন্ট হচ্ছে যেখান থেকে কেনা হয়েছে মানে যে সেলার তার সাথে করতে হবে। ফ্লিপকার্টের বক্তব্য আমি এখানে কিছু করতে পারি, যেহেতু সেলার লিখে দেওয়া আছে যেখানে কোনো রিফান্ড বা রিটার্ন হবে না, মানে রিপ্লেসমেন্ট হবে না। এরকম তো বলা উচিত নয়, এটা তো ফ্লিপকার্টের দেখা উচিত। হ্যাঁ, যে আপনার এই কাস্টমার এখানে হচ্ছে ওরা বলছে কেন এর কোনো ওয়ারেন্টি নেই, ওই যে ওয়ারেন্টি নেই সেটাও কী করে ওয়ারেন্টি না থাকে আবার কিবোর্ডে তো মিনিমাম 1 year ওয়ারেন্টি দেয়। হ্যাঁ, আমরা এতদিন তো ফোন কিনে এসেছি রে বাবা। যাই হোক দেখি। One eternity later. তো কনজিউমার অফিসে কোনো কাজই হলো না আজকে আমাদের, বিকজ কনজিউমার অফিসটা বন্ধ ছিল। তো সেই জন্য আমরা বাড়ি চলে এলাম। সৌমেন্দুর বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে এলাম। চলো এরপরে দেখি এখন কি করা যায়, তারপরে যা করবো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। 2000 years later. অ্যান্ড দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আবার এখন সন্ধ্যেবেলায় বাজারে চলে এলাম। রমজানে কিছু জিনিস কেনাকাটি বাকি রয়ে গেছে, তো সেগুলোই কিনবো। আর এখানে আমি এখন এসেছি দেখো তেঁতুলতলা বাজারে একটা দোকানে, যেখানে আমি খেজুর নেবো। দোকানটার ঠিক নাম মনে পড়ছে না, বাট লম্বু কাইট হাউসের ঠিক অপোজিটের দোকানটা। অ্যান্ড এই যে কাকাকে জিজ্ঞেস করি যে খেজুর কি দামের রয়েছে এবং কি কি রয়েছে। আর এই দোকানটাতে খেজুর এবং ড্রাই ফ্রুটস খুব ভালো পাওয়া যায় এবং মশলাও খুব ভালো পাওয়া যায়, সেজন্য আমি এখান থেকেই নিয়ে যাই। তো এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছ, এই খেজুরগুলোর মধ্যে যে কোনো একটা নেব আমি, লুজ খেজুর নেব। আর বক্সের খেজুরগুলো আসে বা প্যাকেটে যে খেজুরগুলো আসে অনেক সময় খারাপ বেরোয় বা ওগুলোর ঠিক অতটা বোঝা যায় না টেস্টগুলো কেমন, তো সেগুলো আমি অতটা প্রেফার করি না। তো আমি লুজ খেজুরটাকেই প্রেফার করি। আর ওই এক ধরনের গুড়ের রান দেওয়া পাওয়া যায়, ওই খেজুরটাতে আমি একদমই মুখ দিই না, মানে ওটা না খাওয়াই বেটার, মানে খেজুর খাওয়ার থেকে না খাওয়া অনেক বেটার। তো সেই জন্য আমি এই খেজুরগুলোকে প্রেফার করি। তো এই যে এই খেজুরটা দেখে খুব ভালো মনে হচ্ছে, তো একটা টেস্ট করে দেখবো কেমন। তো এই খেজুরটার দাম বলছে 400 টাকা কিলো, এবং এই পাশের যে খেজুরগুলো এই খেজুরগুলো বলছে 400 টাকা কিলো। আর এই খেজুরটার দাম বলছে 250 টাকা কিলো। এই খেজুরটা আমার অতটা ভালো লাগলো না, কেমন একদমই ড্রাই এবং অনেক পুরনো খেজুর মনে হলো। তো সেই জন্য নিচ্ছিলাম। এই যে এখন একটা টেস্ট করছি ওই 400 টাকা কিলো খেজুরটা, বেশ ভালো খেতে, একটু হার্ড বাট ভালো। আর এইখানে আর একটা খেজুর দেখাচ্ছে, এই খেজুরটার দাম বলছে 160 টাকা 500। এই বক্সের খেজুরটা আমি নেবো না, কারণ এটা অনেকটা মানে কি বলো ওয়েট হবে আর সংখ্যায় কম হবে, তো 500 খেজুর বোঝা যাবে না। তো সেই জন্য আমি এখানে 400 টাকা কিলো খেজুরটা নিলাম। বাট ওই 150 টাকা খেজুরটা ভালো ছিল, অনেক সফট ছিল, নিলে নিতে পারতাম, বাট কোয়ান্টিটিতে অনেক কম হতো বলে আমি ওটাকে নিলাম না। 100 গ্রাম দিয়ে দেবেন। কাঠ বাদামটা 100 গ্রাম দিয়ে দেবেন না, কাজু দিলেন। আর কিশমিশ 20 টাকা 100, ওটা 100 দিয়ে দেবেন। ঠিক আছে। তো খেজুরটা আমি 500 গ্রাম নিলাম, এখানে কাজু 100 নিয়েছি, আর ওখানে কাঠবাদাম বললাম, আর কিশমিশ 100 গ্রাম করে। হ্যাঁ এই যে এটা 500। আর এই জিনিসগুলোকে দিলাম, কাকা একটু বিল টিল করুক। আর চিয়া সিড নেবো, চিয়া সিডসটা আমার পড়লো 135 টাকায় 200 গ্রাম। তো এটাও একটা নিয়ে নিলাম, শরবত বা কিছু মিল্কশেকস বানালে তখন খাওয়া যাবে তার সঙ্গে। আর এই যে জিনিসগুলো আমার চলে এসেছে, এরপরে সেগুলোকে বিলটা পেমেন্ট করে তারপরে চলো যাই। চলো এখানে কেনাকাটি হয়ে গেল, এরপরে আমরা যাই ইসলামিয়া লাইব্রেরিতে, ওখানে মেসওয়াক নেব, এবং যদি আতর পছন্দ হয় তো আতর নিয়ে নেবো। চলো যাই। অ্যান্ড ফাইনালি গিয়ে আমি ইসলামিয়া লাইব্রেরিতে পৌঁছে গেলাম। ইসলামিয়া লাইব্রেরিটা হচ্ছে আমাদের তেঁতুলতলা বাজারের ট্রান্সফরমারটার কাছে ঠিক যে বিল্ডিংটা রয়েছে তার দোতলায়, এবং সিঁড়ি দিয়ে চাপলে এখানে চলে আসা যায়। এবং এখানে দেখো কত ধরনের তসবির রয়েছে, অ্যান্ড ইসলামিক যত জিনিসপত্র তোমরা এখানে পাবে। অ্যান্ড তসবিরকে দেখে আমার নিতে ইচ্ছা করছে, বাট এখন নেবো না, পরবর্তীকালে নিয়ে যাব। আর এখানে বিভিন্ন ধরনের আতর তোমরা পেয়ে যাবে, এখানে তোমরা রিটেল এবং পাইকারি রেটেও পাবে। অ্যান্ড এখানে দেখো কোরআন শরীফ এবং হাদিসের বই এবং ইসলামিক যত বই রয়েছে তোমরা
এখান থেকে পেয়ে যাবে এবং কোরআন শরীফের রেহাল, টুপি, জায়নামাজ সমস্ত কিছু এখান থেকে পাবে। চলো আমি এখান থেকে জাস্ট একটা মেসওয়াক নেব। ও এখানে তোমরা বোরখা টোরখাও রাখো নাকি? জানা ছিল না। এইগুলো পাইকারি বিক্রি করো, বোরখা বা হিজাব টিজাবগুলো? পাইকারি, খুচরো সবই হয়। কেমন দাম আছে পাইকারি? পাইকারি না, রিটেল। রিটেল না পাইকারি, যদি কেউ নিতে চাই? যদি কেউ নিতে চায় যখন আসবে তখন দাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। রিটেল তোমার 440 টাকা থেকে শুরু। হিজাব, বোরখা, বোরখা কটনের গুলো। আচ্ছা আচ্ছা। আর এই জায়নামাজগুলো কেমন দাম আছে এটার? জায়নামাজগুলো 440 টাকা। ব্ল্যাকের মধ্যে খুঁজছো না তুমি? না, সাদা সাদা সাদা, সাদার মধ্যে। সাইজে হবে? পরে দেখো সাইজে হবে নাকি। না আমি এইটা না, আর একটা ওই একটু যে শক্ত টাইপের যে ব্ল্যাকটা দেখালাম না, হ্যাঁ, এইখান থেকে নিয়ে গেছিলাম, ওইটার একটা সাদা মাল ছিল আপনার কাছে। ভেবেছিলাম একটা নামাজ পড়ার টুপি নেবো, বাট টুপিগুলো পছন্দ হলো না, তাই চলো মেসওয়াকটা নিয়ে বাড়ি যাই আপাতত। আর এই যে এইগুলো হচ্ছে মেসওয়াক, তো এগুলোই নিই, এই যে এই তিনটে নিই, একটা আমার, মায়ের এবং বোনের জন্য। ইসলামিয়া লাইব্রেরি থেকে ডাইরেক্ট বেরিয়ে আমি এখানে চলে এলাম গুপ্তা আটা চাকিতে। আমরা এখান থেকেই আটা, ময়দা, বেসন এবং সমস্ত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে যাই, বিকজ এনাদের কোয়ালিটিটা খুব সুন্দর হয় অ্যান্ড ভালো হয়। চলো তোমাদেরকে অ্যাড্রেসটা বলি। অ্যাড্রেসটা হচ্ছে স্টেশন থেকে বিগ বাজার যাওয়ার পথে ঠিক লেফট সাইডে পড়বে। আর এই যে দেখো আমাকে বিল ধরে দিয়েছে, তোমরা পজ করে পড়ে নিও। আর চলো আমার জিনিসপত্র চলে এসেছে। আর এখন আমি আবার দুটো ডাব নেব, বিকজ মায়ের পেট খারাপ হয়েছে। দেখি কত করে দিচ্ছে, তোমাদেরকেও বলি। যেন না থাকে, দুটো নেব, 90 নেন। হ্যাঁ সে তো 110 টাকা তো হচ্ছেই, 90 নেন না কাকা, হয়ে যাবে। তারপরে পরেই আমি চলে এলাম সবজি মার্কেটে। এখানে আমাদের যে স্টেশন বাজারে সবজি মার্কেট বসে সেখানে। তো দেখো এই যে তার গ্লিমস কিছু তোমরা উপভোগ করো এবং আমি যা কেনাকাটা করছি সেগুলো তোমরা একটু সঙ্গে দেখতে থাকো। অ্যান্ড ফ্রেশ ভেজিটেবলগুলোকে দেখে তো আমার বেশ নিতে ইচ্ছা করছে। তো চলো দেখি কি কি পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে দেখাই অ্যান্ড শপিং করি। উচ্ছে কত করে দিচ্ছে গো? 520। চলো 500 উচ্ছে নিয়ে নিই। তো এই উচ্ছেগুলোকে দেখো বেশ ফ্রেশ ফ্রেশ ছিল, সেই জন্য আমি নিয়ে নিলাম। এবং এই সাইডটা হচ্ছে আমাদের গুডসেট রোডের সাইডটা, আর ওই যে পাশে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমাদের স্টেশন বাজারের ফিশ মার্কেটটা। অ্যান্ড সবজি বাজার করার পর আমি ডাইরেক্ট চলে এলাম মিও আমরে, বিকজ মা এবং এগুলোর জন্য একটু পেস্ট্রি নেব অ্যান্ড আমরাও খাবো অবশ্য। তো চলো দেখি কি কি পেস্ট্রি আছে। অ্যান্ড এই যে মিও আমরের নতুন আউটলেটটা, এটা আমাদের সিটি হোটেলের ঠিক পাশেই খুলেছে, মানে সিটি হোটেলের যে বিল্ডিংটা তার নিচেই খুলেছে। অ্যান্ড বাড়ির কাছে হওয়ায় এটা খুব সুবিধাজনক হলো, নাহলে আমাদেরকে সেই কার্জন গেটে যেতে হতো। তো এই যে দেখো এখানে সমস্ত স্ন্যাক্সগুলো এবং যা যা কেকগুলো আছে সেগুলো তোমরা একটা গ্লিমস দেখে নাও, এবং কেকটা ফাইনালি নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে তোমরা জানো অতি অবশ্যই কী করতে হবে। তো আজকের মতো এই, খুদা হাফিজ।